আসসালামু আলাইকুম। জিসান আবির হেল্প জোনে আপনাদের সকলকে স্বাগতম। আমাদের আজকের ভিডিও টপিক হচ্ছে কিভাবে প্রত্যয়নে রেজিস্ট্রেশন করে জাতীয়তা সনদ এর জন্য আবেদন করবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। ফিরে এলাম ইন্ট্রোর পর, চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে আমরা ব্রাউজারের সার্চ বারে গিয়ে সার্চ করব prottyon.gov.bd এই ওয়েবসাইট। সার্চ করার পর দেখতে পারবেন prottyon.gov.bd ওয়েবসাইটটিতে আসার পর দেখবেন ফ্রি অ্যাকাউন্ট খুলুন। এরপর আমরা ফ্রি অ্যাকাউন্ট খুলুনে ক্লিক করে নতুন একটি অ্যাকাউন্ট তৈরি করে নেব। নতুন একটি অ্যাকাউন্ট তৈরি করতে হলে আপনাকে অবশ্যই নাগরিক সিলেক্ট করতে হবে। নাগরিক সিলেক্ট করার পর আপনার যদি জন্ম নিবন্ধন থাকে তাহলে জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে তারপর জন্ম তারিখ, সাল এবং মাস দেওয়ার পর মোবাইল নাম্বার দিয়ে নিবন্ধন করে নিন। একইভাবে জাতীয় পরিচয়পত্র এবং সাধারণ নিবন্ধন দিয়েও নিবন্ধন করে নিতে পারবেন। আমরা জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধন করছি, তাই জাতীয় পরিচয়পত্রের ডিটেলস দিয়ে তার ফোন নাম্বার দিয়ে নিবন্ধন করে নিব। নিবন্ধনে ক্লিক করার পর আপনি যে ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করবেন সেই ফোন নাম্বারে একটি ওটিপি কোড আসবে। এই ওটিপি কোড দিয়ে আপনি নিবন্ধন করে নিতে পারবেন। নিবন্ধনে ক্লিক করার পর অভিনন্দন, আপনার নিবন্ধন সফলভাবে সম্পূর্ণ হয়েছে। এরপর আরেকটি মেসেজ আসবে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে। এরপর ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। ইউজার নেমটি হবে আপনার মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড হবে আপনার ওটিপি নাম্বারটি। এরপর লগ ইনে ক্লিক করে লগ ইন কর্নারে যাব। লগ ইন কর্নারে যাওয়ার পর দেখবেন আপনার মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। এরপর দেখতে পারবেন ড্যাশবোর্ডে আপনার প্রোফাইল সম্পূর্ণ করুন এই অপশনটি আসবে। এই অপশনে ক্লিক করার পর দেখতে পারবেন আপনার নিজস্ব তথ্য, এরপর সাধারণ তথ্য, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, এরপর সংযুক্তি অপশনগুলো থাকবে। ক্রমান্বয়ে ফিল আপ করে পরবর্তী বাটনে ক্লিক করব। সাধারণ তথ্যগুলো যেমন নাম বাংলা এবং ইংরেজি, পিতার নাম বাংলা এবং ইংরেজিতে, মাতার নাম বাংলায় এবং ইংরেজিতে, স্বামী অথবা স্ত্রীর নাম, ইমেইল অ্যাড্রেস যদি থাকে, এরপর লিঙ্গ সিলেক্ট করে এবং ব্লাড গ্রুপ সিলেক্ট করে পরবর্তী বাটনে ক্লিক করব। পরবর্তী বাটনে ক্লিক করার পর বর্তমান ঠিকানার ডিটেলস দিন, বাড়ি অথবা গ্রামের নাম, হোল্ডিং নাম্বার, রাস্তা, ব্লক অথবা শাখা, ঠিকানার ধরন, এরপর বিভাগ, জেলা, থানা অথবা উপজেলা, ডাকঘর, সিটি কর্পোরেশন, মালিকানার ধরন, ওয়ার্ড নাম্বার, এগুলো ফিল আপ করে পরবর্তী বাটনে ক্লিক করব। বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা যদি একই হয় তাহলে বর্তমান ঠিকানা একই, এটিতে ক্লিক করব। এরপর পরবর্তী বাটনে ক্লিক করব। পরবর্তী বাটনে ক্লিক করার পর সংযুক্তিতে একটি পাসপোর্ট সাইজ ছবি এবং আপনার জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধনের স্ক্যান করা ফটোকপি অথবা স্ক্যান করা ছবি আপলোড করে সংরক্ষণে ক্লিক করুন। এরপর দেখবেন আপনার প্রোফাইল 100% সম্পন্ন হয়েছে। এরপর আমরা সেবা সমূহতে ক্লিক করে জাতীয়তা সনদ এটিতে ক্লিক করে আমি প্রত্যয়ন সিস্টেমের গোপনীয়তার নীতিমালা ও ব্যবহারের শর্তাবলীর সাথে একমত। এরপর আবেদন ফর্মে ক্লিক করুন। এরপর তথ্য হালনাগাদ করুন এই অপশনটি আসবে। যদি আপনার সবকিছু ঠিক থাকে তাহলে ঠিক আছে বাটনে ক্লিক দিয়ে পরবর্তী ধাপে যান। এরপর দেখবেন জাতীয় সনদ এর জন্য আবেদন প্রক্রিয়া। এরপর আছে ঠিকানার ধরন, আপনি কোন এরিয়া থেকে আবেদন করবেন, স্থায়ী নাকি বর্তমান ঠিকানা। এরপর দেখবেন অফিস নির্বাচন করুন। এখানের ভিতরে আপনার ওয়ার্ড নাম্বার, আপনি যে এলাকায় থাকেন সে এলাকার ওয়ার্ড নাম্বার অথবা আপনার স্থায়ী ঠিকানার ওয়ার্ড নাম্বার। এরপর আপনার প্রত্যয়ন, আপনি কোন ভাষার প্রত্যয়ন দিতে চান
সিলেক্ট করুন। বাংলা হলে বাংলা সিলেক্ট করুন, আর যদি ইংরেজি ভাষা প্রত্যাহার করতে চান তাহলে ইংরেজি সিলেক্ট করুন। এরপর পরবর্তী বাটনে সিলেক্ট করে পরিশোধে ক্লিক করুন। এরপর মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট পরিশোধ করুন। পেমেন্ট পরিশোধিত হয়ে গেলে চালান প্রিন্ট করে নিন। চালান প্রিন্ট হয়ে গেলে আপনার নির্দিষ্ট কাউন্সিলের অফিসে চালানটি জমা দিয়ে আপনার প্রত্যয়নপত্রটি বুঝে নিন। আমাদের সাথে পুরো ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন।